হ্যালো ফ্রেন্ডস, সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পলতার বড়া বা পটল পাতার বড়া। এই গরমে মুখে রুচি ফেরাতে এই পলতা বা পটল পাতার বড়া কিন্তু জুড়ি মেলা ভার। ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন। এখানে দেখুন পটল পাতা নিয়েছি, একদম পরিষ্কার করে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি ওই 1 কাপ মতো মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, যেটা ফুলে প্রায় 1 বাটি মতো হয়ে গেছে। তো এখন এই মসুর ডালটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর এটা খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, মানে ওই আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখতে কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। তো এই মসুর ডালটা আমি মিক্সি জারে দিয়ে দিলাম। তার সাথে এই পটল পাতাগুলোও কিন্তু এই মিক্সিতেই আমি ওই ডালের সাথেই বেটে নেব। তো একই সাথে আমি পটল পাতাটাও দিয়ে দিচ্ছি। আর পটল পাতাটা বললামই যে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে রাখা আছে। এখন এটাকে আমি বেটে নেব, একদম স্মুথভাবে একটা পেস্ট বানাবো, যাতে পটল পাতাটা একদম ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে পটল পাতাটা ডালের সাথে বাটা হয়ে গেছে। আর পেস্টটা কিন্তু একদম স্মুথ হয়েছে। তো এখন এটা একটা অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তো একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, এতে করে বড়াটার স্বাদটা অনেক ভালো লাগবে খেতে। তার সাথে নিচ্ছি আমি কিছুটা কালো জিরে, দেখুন কালো জিরেও নিলাম কিছুটা। এখন এর সাথে আমি নেব স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো এখন সব কিছু একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশিয়ে নেওয়াটা কিন্তু খুব ভালোভাবে জরুরি, যাতে করে নুনটা পটল পাতা আর মসুর ডালের যে পেস্টটা আছে সব জায়গায় খুব ভালোভাবে মিশিয়ে যায়। আর পেঁয়াজটাও খুব ভালোভাবে সব কিছুর সাথে যাতে মিশে যায়, সেই জন্য খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। আর এই বড়াগুলো আমি কিন্তু সরষের তেলেই ভাজবো, কারণ সাদা তেল কিন্তু অতটা শরীরের জন্য ভালো না, সেই জন্য আমি সরষের তেলেই এই বড়াগুলো ভেজে নেব। তো এরকম ছোট ছোট করে আমি হাত দিয়েই বড়াগুলো আমি তেলের উপর ছেড়ে দিচ্ছি। তো একবারে কিন্তু আমি সব বড়াগুলো দিয়ে দেব না, কড়াইতে যতটা ধরে যেন আমি উল্টে ভালো করে ভেজে নিতে পারি সেই বুঝেই আমি দিয়েছি। আমি কিন্তু একেবারেই সবগুলো দিয়ে দিইনি। তো এই ধরুন 5টা 6টার মতো বড়া আমি একবারে দিয়েছি। তো এখন এর দিকটাকে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এক দিকটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন প্রায় আমার 1 মিনিট মতো লেগেছে এক দিকটা ভেজে নিতে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছিলাম, না হলে ভেতরে কাঁচা রয়ে যেতে পারে, সেই জন্য। তো এক দিকটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন কালারটাও খুব সুন্দর চলে এসেছে। এখন উল্টে দিচ্ছি আরও অন্য দিকটা ভেজে নেওয়ার জন্য। আর এই অন্য দিকটা কিন্তু ভাজার জন্য 1 মিনিট টাইম লাগবে না, কারণ যেহেতু এক দিকটা ভেজে নেওয়ার জন্য অন্য দিকটাও অনেকটা রান্না হয়ে গেছে। তো সেই জন্য প্রায় ওই 30 থেকে 40 মিনিট মতো, মানে 40 সেকেন্ড মতো আমি রেখেছিলাম আরেক দিকটা ভেজে নেওয়ার জন্য। তো দু দিকটাই সুন্দর কালার চলে এসেছে। এখন এইগুলোকে আমি তুলে রাখবো। এইভাবেই আমি বাকি বড়াগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। তো আমার সমস্ত বড়াগুলো কিন্তু রেডি। আর গরম ভাতে প্রথম পাতে কিন্তু এই বড়াটা ভীষণই ভালো লাগে খেতে, আর স্বাস্থ্যকরও কিন্তু খুবই। এই বড়াটা মুখে রুচি ফেরাতে তো এই বড়াটার জুড়ি মেরা ভার। তো খুব সহজে এবং খুব কম টাইমে কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যায়। তো এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।